সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির সকল সদস্যদের আমার প্রণাম, ভালোবাসা আর স্নেহ। এমজি ফ্যামিলির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করে দেরি করে ঘুম থেকে উঠেও সংসারের সমস্ত কাজগুলো সময়ের মধ্যে পরিষ্কারভাবে পরিপাটিভাবে করে নিই। আচ্ছা, আগে বলি চলো যে ঘুম থেকে দেরি করে ওঠার কারণটা কি। গতকাল তো রাত্রের দিকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে কিন্তু আমাদের এখানে কারেন্ট ছিল না। আর কারেন্ট ছিল না জন্যে আমার মনাও কিন্তু ঠিকঠাক ঘুমোয়নি, আর আমাদের ঘুমটাও তেমন হয়নি। তো সেই কারণেই ভোরবেলার দিকে কিন্তু ঘুম চলে এসেছিলো আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তারপরে তো কালকে আমার ভিডিও আপলোড দিয়ে, তো ভিডিও সে আপলোড হতেই চায় না। তারপরে অনেক কষ্টে সৃষ্টে সে কিন্তু ভিডিও আপলোড হয়েছে। কালকে মনটা সেই কারণে কিন্তু অনেকটা খারাপও ছিল। তো সেই সব চিন্তা ভাবনা করেই মাথায় একটু যন্ত্রণাও করছিল। তো সেই কারণেও হয়তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু আমি সংসারের সমস্ত কাজগুলো ঠিকঠাক করে সময় মতনই করে নিয়েছি। তো আজকে ভিডিওটা কিন্তু একটু লেটেই শুরু করেছি, কেননা সকালবেলায় আগে ঘুম থেকে উঠে নিয়েই কিন্তু মনাকে খাইয়ে দাইয়ে রান্নাঘরে এসে সবজি কেটে বড়দিকে আগে গুছিয়ে দিয়েছি রান্না করার জন্যে। তো তারপরে যখন বাসনপত্র মাজতে গেলাম, তো তখন থেকেই ভিডিওটা আর কি শুরু করেছি। আর এই দেখো, এইদিকে তো বাসনপত্র সব মাজা ঘষা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমাদের সকালের দিকে, তো আগেই বলেছি যে সকালের দিকে আমাদের গ্যাসে ভাত রান্না হয়, তো সেই কারণে এই গ্যাসটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি। আর এই দেখো, যেই কড়াইটা এক্ষুনি মাজলাম না, তো সেই কড়াইটাতে কিন্তু গতকাল রাত্রির বেলায় আলু ভাজা হয়েছিল, পটল ভাজা হয়েছিল। তো কড়াইয়েতে অনেকটাই তেল ছিল, তো সেই কারণে রাত্রে আর মেজে রাখা হয়নি। তো সেই তেলটা আজকে সকালবেলায় রান্নার কাজে লাগিয়ে দিয়ে তারপরে কড়াইটা মেজে নিয়েছি। আর কড়াইটা মাজার পরে এই যে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাও ধুয়ে নিলাম। আর এইখানে কিন্তু আমি এই যে আমার মনার খাবার তৈরি করার জন্যে এখানে গাজর আর আলুটা একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দেখো, আজকে না একটু মাংস রান্না হয়েছে। যেহেতু রবিবার, ছেলে মেয়েগুলো খেতেও চাইলো, আর সেই কারণে আজকে মাংসটা রান্না হচ্ছে। তো ওইদিকে তো রান্নাঘরের কাজকর্ম সম্পূর্ণ কমপ্লিট করে আমি এদিকে ওপরে চলে এসেছি, ওপরে ঘর পরিষ্কার করতে। তো রান্নাঘরের কাজকর্ম আর আজকে সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো ঘরটা এবার পরিষ্কার করে নিই। আর অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইও দেখো কাজ থেকে চলে এসছে।
আর আমি এদিকে বেডশিটটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, তো সেই কারণে বেডশিটটা তুলে ফেললাম আর একটা নতুন বেডশিট এখানে পেতে নিচ্ছি। আর আমার এই বেডশিটটা পাতাতে তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে হেল্প করছিল। আর যেহেতু বালিশ কাঁথাগুলো নিচে নামিয়ে রেখেছিলাম, তো বললাম যে একটু তুলে দাও, আমি আর বারবার ওঠা নামা করতে পারছি না খাটের থেকে। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বালিশ কাঁথাগুলো সব ওপরে তুলেও দিল, আর সব আমি সেই মতন গুছিয়েও নিয়েছি। আর যেহেতু কালকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, তো সেই কারণে আমি বললাম যে তুমি তো এখন বসেই থাকবে, তো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে দাও। তো ও কিন্তু দেখো জামা কাপড়গুলো ভাঁজও করে দিচ্ছে। আর আমি ওকে কিন্তু কাজ করার কথা বলতাম না, যেহেতু ও একটু আগে কাজ সেরে আসলো, আর আমার না দেরি হয়ে গেছে আজকে অনেকটাই, তো সেই কারণেই বললাম যে একটু ভাঁজটা করে দাও, তাহলে আমার কাজটাও এগিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই দেখো, ও কিন্তু আমি আগেও বলেছি, ও আমাকে কিন্তু এইভাবে ছোটোখাটো বিষয়ে হেল্প করে থাকে। আর দেখলে তো যে জামা কাপড় তো সব সুন্দর করে পাট পাট করে গুছিয়ে দিয়েছে। তো এবার আমি সেইগুলো যেখানের জিনিস সেখানটায় রেখে দেবো, কারণ ওইভাবে তো বিছানায় রেখে দিলে হবে না। তো যেখানটার জিনিস আমি সেখানটায় ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর আমরা মেয়েরা কিন্তু অনেক আশা নিয়ে নিজের বাপের ঘর ছেড়ে আসি শ্বশুর বাড়িতে সংসার করতে। তো সেখানে এসে যদি নিজের কাছের মানুষটাই ঠিক না থাকে, তখনই কিন্তু সেই সংসারটা ঠিকঠাকভাবে করা হয়ে ওঠে না। তো এই দিক থেকে বলতে গেলে আমি বলবো আমি অনেক ভাগ্যবান, কারণ সত্যি কথা বলতে আমি একদম আমার মনের মতন একটা মনের মানুষ পেয়েছি, যে কিনা আমার সুখে দুঃখে বিপদে আপদে সব সময় কিন্তু আমার পাশে থাকে। আর আমি বলবো যে প্রত্যেকটা স্বামী স্ত্রী এরকমভাবে বন্ডিং থাকা উচিত, তাহলে তার দাম্পত্য জীবনটা অনেকটাই সুখের ও মধুর হয়ে উঠবে। তো জামা কাপড় তো মোটামুটি ঠিকঠাক করে রাখা হয়ে গেছে। তো এইবার কিন্তু শোকেসগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো এদিকে তো আলনা শোকেসটা ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, আর ঠিকঠাক করে ঠিক জায়গায় জিনিসগুলো রেখেও দিয়েছি। আর দেখো গোছানোর পরে বেশ কত সুন্দর লাগছে দেখতে। আর টেডিটাকে কিন্তু মনার ওই বক্সটার উপরে রেখে দিয়েছি। আর এইদিকে জানালার গ্রিলগুলো একটু শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। আর বাইরে খুব রোদ হয়েছে আজকে। তো গতকাল বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু আবার রোদের তেজটা সেই প্রতিদিনের মতোই হয়েছে। তো সেই কারণে দেখো জানলার একটা পাল্লা দিয়ে দিলাম, আর একটা পাল্লা খোলা রেখে পর্দাটা দিয়ে দিলাম, না হলে কিন্তু আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে আলো ঢোকে আর ঘরটা অনেকটা গরমও হয়ে যায়। এখানে শ্বশুরমশাইয়ের ছবিটাও একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে এইখানে দেখো একটা মায়ের আর কি ফটো রয়েছে, তারা মায়ের, তো সেই ফটোটাও একটু পরিষ্কার করে মুছে নিলাম। আর হোম থিয়েটারটা এই যে শোকেসের উপরে রয়েছে, তো এটা সেভাবে আমি মুছতেও পারি না, তো আজকে একটু সাহস করে খাটের ওপরে দাঁড়িয়ে, তো একটু অনেকটা আর কি ভয় ভয়ও লাগছিল যে পড়ে যাব কি না, তো যাই হোক সেইভাবে মুছে নিলাম। আর তারপরে কিন্তু এইদিকে এই শোকেসটাও একটু মুছে নিচ্ছি। তো শোকেসটা তো সেদিনকে সুন্দর করে গুছিয়েছিলাম, তো তারপরে তো রোজকার মোছাই হয়, তো আজকেও দেখো একটু মুছে নিলাম। মোছার পরে এদিকে সুইচ বোর্ডগুলোও একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি।
আর আজকে যেহেতু আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সেই কারণে কিন্তু আমার এই কাজগুলো করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। কিন্তু তবুও আমি কিন্তু কাজগুলো সম্পূর্ণ করেই তবেই স্নান করেছি। কেননা ঘরদোর নোংরা হয়ে থাকবে, আমি দেরি করে ঘুম থেকে উঠেছি বলে কোনো কিছু কাজ করব না, সেটা রেখে দেব, সেরকমটা কিন্তু নয়। আর ওইদিকে তো সুইচ বোর্ডগুলো মুছে ঠিকঠাক করে রেখে দিয়েছি, আর তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো ঘর থেকে কিন্তু প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও যে কোথা থেকে এত ময়লা বেরোয় সেটাই আমি বুঝে পাই না। তো রোজ ঝাঁটাবো মুছবো, তারপরেও যখন আবার পরের দিন সেই কাজগুলোই করতে যাব তো দেখব যে ঠিক এইভাবেই আবার নোংরাগুলো বেরোচ্ছে। আসল কথা হলো, যেহেতু ছোট মেয়ে রয়েছে, সবসময় ঘরদোর পরিষ্কার করে রাখলেও সে নোংরা করে, তো সেই কারণেই আর কি এত নোংরা হয়। তো যাই হোক, ভিডিওটা আজকে এতটুকুই রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে পরের ব্লগে। তো টাটা।